পূর্ণিমার ভরা কাটালে নদীতে জলস্ফীতি, তার জেরেই ধস নামলো বাঁধে। নামখানা ব্লকের অন্তর্গত দুর্গানগর গ্রামের ঘটনা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সপ্তমুখী নদী, সেই নদীর বাঁধেই নামলো ধস। 500 ফুটেরও বেশি নদী বাঁধে ধস নেমেছে। ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। গতকাল ভাঙার কারণ হচ্ছে বৃষ্টির জল। তারপর অনেক দিন থেকে বলছি আমরা ভালোভাবে স্থায়ীকরণভাবে এই মাত্রা করা হোক, কেউ করছে না। আমরা বলে ঠিক আছে, কাজ ঠিক হচ্ছে, ও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তা আমরা অনেকবার এসে বলে গেছি যে কাজটা এইভাবে করলে হবে না, অন্যভাবে ব্লক দিয়ে করো। তারপর বলছে না, পাইলেনে হয়ে যাবে বলে আবার পুরনো বাঁধের মাটি নিয়ে মাথায় দিচ্ছে। তখন আমরা প্রতিবাদ করলাম, কথা নেয়নি। আবার করেছে, এই বাঁধ ধসে গেছে, যা কন্ডিশন বাঁধ থাকবে না বলে মনে হচ্ছে। তার কন্ডিশনে এখন আসতে পারছি না, পুরো বাঁধ ফাটল নিয়েছে। এখন যা হাঁটবো কী করে, জলের স্রোত এমন বাড়ছে, আমাদের ভয়ঙ্কর ব্যাপার আসছে। বারবার বন্যা হয়ে যাচ্ছে, তারও আতঙ্কিত। আবার এই যে রাস্তা হচ্ছে, মনে করছিলাম আমরা বাঁচতে চাই, কিন্তু এ যা অবস্থা আমরা বাঁচতে পারবো না, ভয়ে আতঙ্কিত ভাব আছি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। এখন যেভাবে নদী বাঁধে ধস নেমেছে ও ফাটল দেখা দিয়েছে, তাতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বাঁধ ভাঙলে কয়েকশো বিঘা জমি জলে ডুবে যাবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে পানের বরজ থেকে শুরু করে বহু ঘরবাড়ি। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, বিষয়টা নজরে এসছে। এক ভরা কোটাল আছে তো, আর বৃষ্টি অতিরিক্ত হচ্ছে, ওই জন্য ভেঙেছে। আমরা এডুকেশনে খবর দিয়েছি, ওরা দ্রুত কাজ করবে আমাদের জানিয়েছি। বাঁধ ভাঙাকে কেন্দ্র করে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। বাঁধ নির্মাণের টাকা পঞ্চায়েতে এলেও তা তৃণমূল নেতাদের পকেটে গেছে বলে অভিযোগ বিজেপির। এই নদী বাঁধটা যে ভেঙে গেছে, আপনারা দেখতে গিয়েছিলেন। এই গোটা পশ্চিমবঙ্গে কিন্তু নদী বাঁধের ভাঙার অবস্থা এই রকমই হচ্ছে, কিন্তু কোটি কোটি টাকা রাজ্য সরকারের দ্বারাই পঞ্চায়েতে আসে, এবং সেগুলো পঞ্চায়েতে যে তৃণমূল স্তরীয় যে চোর নেতাগুলো রয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবে এগুলোকে খেয়ে যাচ্ছে। পঞ্চায়েতে কোনো ইরিগেশনের পারপাসে টাকা হবে না, সর্বৈব মিথ্যে কথা। ইরিগেশনের যেটুকু কাজ সেগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট করে, ডাইরেক্ট ইরিগেশন ডিপার্টমেন্টে করে। সপ্তমুখী নদীর বৃহত্তর এলাকা, নদীর এখন যা উচ্ছ্বাস বা যেভাবে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও নদীর জল স্বাভাবিকভাবে চাপ আছে। এখানে তৃণমূলের কোনো ভূমিকা নেই, কোনো রোল নেই। তথ্য আত্মসাৎ করার কোনো প্রশ্নই ওঠে না। বিজেপি একটা রাজনৈতিক অপপ্রচার, এই অপপ্রচার ছাড়া অন্য কিছুই নয়। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও কবে স্থায়ী নদীবাঁধ নির্মিত হয় এখন সেটাই দেখার। নামখানা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।